হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এখানে যে ডেল্টা 9001-এর বোর্ডটি দেখতে পাচ্ছেন, তো আজকে বোর্ডটা রিপেয়ারিংও করব না এবং এর কোথায় কি কাজ সেটাও বলবো না। আজকে আসলে এমন একটা ভিডিও করছি, তো এই ভিডিওগুলো সবার জন্যই হেল্পফুল হবে আসলে, ঠিক আছে? তো যারা নতুন এমপ্লিফায়ার তৈরি করতে চাচ্ছেন কিংবা কিনতে চাচ্ছেন, তো তাদের জন্য আসলে হেল্পফুল হবে ডেল্টা 9001-এর ক্ষেত্রে, ঠিক আছে? তো আমাকে মাঝে এক ভাইয়া ফোন দিয়ে বলতেছে, ভাইয়া আমি একটা ডেল্টা 9001 এমপ্লিফায়ার তৈরি করব। তো আমি বললাম আচ্ছা, তৈরি করে দেওয়া যাবে। তা আমি বললাম আসলে আপনি কী দিয়ে করতে চাচ্ছেন? ডেল্টা 9001 ক্যাবিনেটে কি অন্য কোনো বোর্ড লাগাতে চাচ্ছেন, নাকি এই ডেল্টা 9001-এর যে অরিজিনাল বোর্ডগুলো কিনতে পাওয়া যায় এইগুলো লাগাতে চাচ্ছেন? তো বললো না, আমি অরিজিনাল যে ডেল্টা 9001-এর বোর্ডগুলো কিনতে পাওয়া যায়, আসলে এইগুলো দিয়ে আমি ডেল্টা 9001 একটি এমপ্লিফায়ার তৈরি করব। তাই আমি তাকে একটু বোঝালাম যে আসলে ভাই এটা কেমন কী দেখি হবে, আসলে এটা ভিডিওর মাধ্যমেই বলবো আমি। তো যারা এরকম মন মানসিকতা করছেন কিংবা করতে চাচ্ছেন, তো তারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আসলে কিছু শিখতে পারবেন না এবং বুঝতেও পারবেন না। এখন এই ভিডিওটি অবশ্যই যারা এরকম এমপ্লিফায়ার তৈরি করতে চাচ্ছেন কিংবা কিনতে চাচ্ছেন, তো তাদের জন্যই আসলে এই ভিডিওটি তৈরি করা। তো আসলে যারা রিপেয়ারিং করবেন কিংবা রিপেয়ারিং করে শিখতে চাচ্ছেন, আসলে তাদের জন্য এই ভিডিওটি নয়। তাদের জন্য অন্য ভিডিও আমার চ্যানেলে আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ঠিক আছে? তো আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে আমার কথাগুলো আসলে কতটুকু সত্যি এবং কতটুকু আসলে আমি এখানে ভুল ভ্রান্তি করেছি, যে আসলে এটা ঠিক না বেঠিক, অবশ্যই এটা কমেন্ট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে? তো আমি মাঝে একটা কম্পিউটার বক্সের হোম থিয়েটারের সার্কিট নিয়ে একটা কথা বলেছিলাম, বেস ফিল্টারিং সার্কিট নিয়ে। তো সেখানে আমাকে এক ভাইয়া আসলে কমেন্ট করেছিল যে আপনি এরকম একটা আইসি নিয়ে এরকম একটা কথা বললেন, আপনি কি কোনো কাজ জানেন নাকি আসলে জানেন না? আসলে বাঙালি থেকে এর বেশি আশা করা যায় না, এরকম একটা কমেন্ট করেছিল আর কি। তো আসলে সে ভাইয়া মনে হয় ভিডিওটি ফুল দেখেননি, ঠিক আছে? তো ভিডিওটা ফুল দেখতে হবে, আমি ওখানে আইচির কোনো দোষ বলি নাই, ঠিক আছে? তো যারা ওই ভিডিওটি দেখেননি, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে দেখে আসতে পারেন এবং ডিসক্রিপশন বক্সেও থাকবে যে আমি ওখানে কিসের কথা বলেছিলাম। আসলে ভিডিওটি দেখতে হবে, তারপরে আসলে কমেন্টগুলো করতে হবে। তো আমি এই সার্কিটটির কথা বলবো আজকে। তো ধরুন আমরা যদি আসলে ডেল্টা 9001 একটি এমপ্লিফায়ার কিনতে যাই, 40,000 কি 45,000 এরকম নতুন কোম্পানির মালগুলো আমাদের। তো আসলে এরকম একটি বোর্ড দিয়ে আমরা ডেল্টা 9000 যে ক্যাবিনেটগুলো কিনতে পাওয়া যায়, এই ক্যাবিনেটগুলো দিয়ে আসলে যদি একটি এমপ্লিফায়ার তৈরি করতে চাই, তাহলে আসলে আমাদের লস হবে না লাভ হবে, এটা দেখতে হবে আগে, ঠিক আছে? তো আমরা কোম্পানির একটি ডেল্টা 9001 কিন্তু আসলে 45,000 কি 40,000 টাকা হলে কিনতে পাই, একেবারে অরিজিনাল যেগুলো। তো এখন আমরা যদি এই বোর্ডটি দিয়ে ডেল্টা যে ক্যাবিনেটগুলো কিনতে পাওয়া যায়, 9001 বলুন 10,001 বলুন, আমরা যদি তৈরি করতে যাই, তাহলে আসলে আমাদের খরচটা কেমন হবে এবং আমাদের মালের কোয়ালিটিটা কেমন হবে, ঠিক আছে? এটাও একটু ভাবার বিষয় যে শুধু খরচ করলেই হবে না, কোয়ালিটিটাও ভালো লাগবে। তো আজকে আসলে আমি ওই বিষয়টি কথা বলবো। তো দেখুন, আমরা যদি ডেল্টা 9001-এর একটি ক্যাবিনেট কিনতে যাই, বর্তমান বাংলাদেশে 2025 সালে 5,000 থেকে আরও বেশি একটি ক্যাবিনেটের দাম, ধরুন 6,000 টাকার কাছাকাছি। তো আমি 6,000 টাকা ধরে নিলাম, ঠিক আছে? ক্যাবিনেট আমাদের 6,000 টাকা,
এটি ডেল্টা 9001-এর ক্যাবিনেট 6000 টাকা, ঠিক আছে। এখন আমাদের এই ডেল্টা যে বোর্ডগুলো 9001-এর, ধরুন 2500 টাকা করে, তো আমি দুইটা বোর্ড তো সেখানে আসলে 6000 টাকাই ধরি, কারণ কোনো কোনো জায়গায় দামটা বেশি কম, ঠিক আছে। 1000 টাকা বেশি ধরেছি, ওটা অন্যতায় কম ধরে দিব আর কি, ঠিক আছে। তো এখানেও ধরে নিলাম 6000। আমাদের দুইটা ডেল্টা 9001-এর বোর্ডের দাম 6000 টাকা, ঠিক আছে। এখন এর যে ক্যাবিনেট, মানে সরি হিটসিং, এর যে হিটসিংটি কিনতে পাওয়া যায় ডেল্টা 9001-এর যে হিটসিং, এটাও আসলে আমরা মার্কেটে কিনতে পাই। তো ওটার দাম আসলে কত? এক পিসের দাম আমাদের 2700 থেকে 2800 টাকার ভিতর লাগবে। তো আমি সেখানে দুইটা হিটসিংয়ের দাম 5000 টাকা ধরলাম, ঠিক আছে, 2500 টাকা করে ধরলাম। দুইটা হিটসিংয়ের দাম 5000 টাকা। এখন ক্যাবিনেট, বোর্ড, হিটসিং, আমাদের এই তিনটা গিছে। এখন আমাদের লাগবে 10 স্টার। তো 10 স্টারের কথা পরে বলছি, আসলে 10 স্টার একটা মেন জিনিস, ওটার কথা একটু পরে বিস্তারিত বলবো। তো এরপর আসলে ক্যাপাসিটার যে ফিল্টারিং বোর্ডটি থাকে, ভোল্টেজ ফিল্টারিং বোর্ড, সেইটা। তো আমাদের যে ডেল্টা যে ফিল্টারিং বোর্ডটি পাওয়া যায়, ওই যে বোর্ডটি, ওই বোর্ডটির দাম এখন বর্তমান 2025 সালে একটি বোর্ডের দাম 2500 টাকা। একটি বোর্ডের দাম 2500 টাকা। এবং আমাদের সেই বোর্ডে ক্যাপাসিটার লাগে 4টি। আসলে ক্যাপাসিটারগুলো আলাদা কিনতে হবে, শুধু বোর্ড দিয়ে দিবে এবং রিলে আদার্স মালপাতি লাগানো থাকবে, আপনার ক্যাপাসিটারগুলো কিনে লাগিয়ে নিতে হবে। তো প্রত্যেকটি ক্যাপাসিটার ডেল্টার 9001-এর ভিতর যে ক্যাপাসিটারগুলো থাকে, প্রত্যেকটি ক্যাপাসিটারের দাম 600 টাকা করে পিস। তাহলে আমাদের চারটার দাম 12-2400 টাকা। এবং আমাদের যে ফিল্টারিং বোর্ডটি, ওই বোর্ডটির দাম 2500 টাকা। তো সেখানে আমি ধরবো কত? 5000 টাকা, ঠিক আছে। 5000 টাকা ধরলাম। 5000 টাকা ক্যাপাসিটার, ফিল্টারিং বোর্ড এবং ক্যাপাসিটার দিয়ে, ঠিক আছে। এখন তারপর আছে আমাদের ট্রান্সফর্মার, মেন যে জিনিসটা ট্রান্সফর্মার। তো দেখুন, ডেল্টা 9001-এর ভিতর 800 ওয়াট থাকে ট্রান্সফর্মার, 700 ওয়াট থাকে ট্রান্সফর্মার, 900 ওয়াট থাকে ট্রান্সফর্মার, 700 ওয়াটও থাকে, 600 ওয়াটও থাকে। তো আসলে এখান থেকে আমরা যে কপি মাস্টার অ্যাম্প্লিফায়ারগুলো কিনি, আসলে ওয়াট ট্রান্সফর্মারই আসলে মেন জিনিসটি থাকে, ট্রান্সফর্মার ওয়াটটি কম বেশি থাকে। তো ধরুন আমি এখানে ডেল্টা 9001-এর জন্য আমরা যেটা কিনতে পাই অরিজিনাল, ডেল্টা 9001-এর 800 ওয়াট এবং 900 ওয়াট ট্রান্সফর্মার। ধরুন আমি এখানে ধরে নিলাম 800 ওয়াটের একটি ট্রান্সফর্মার। তো 800 ওয়াটের একটি ট্রান্সফর্মার তৈরি করতে গেলে আমাদের কত টাকা খরচ আসবে? তো আমাদের 800 ওয়াটের ট্রান্সফর্মার ভিতর তার থাকে, আসলে মোটা তারগুলো থাকে। কত নাম্বার তার থাকে এগুলো আসলে অন্য একটি ভিডিওতে বলবো। তো আমাদের 800 ওয়াটের একটি ট্রান্সফর্মার তৈরি করতে গেলে কোর দিয়ে এবং খরচ যেরকম তার দিয়ে আমাদের 7000 প্লাস খরচ চলে যাবে, ঠিক আছে। 7000 প্লাস খরচ চলে যাবে। এর 7000-এ কমে হবে না, বেশি ছাড়া কমে হবে না, ঠিক আছে। তো আমি 7000 ধরলাম। এখন তারপর আসতে হবে আপনার, আমরা যে ক্যাবিনেটটি কিনবো, ক্যাবিনেটের সুইচিং আছে, পাশে স্পিকারের যে আউটপুট সকেটগুলো আছে, মিক্সার থেকে ইনপুট যে সকেটগুলো আছে, এই সকেটগুলো, তারপরে 4টা ফ্যান আছে। আসলে 4টা ফ্যানের দাম কত? এখন ডেল্টা 9001-এর ভিতর যে ফ্যানগুলো থাকে আসলে 300 টাকা করে পিস। তাহলে আমাদের 4টা ফ্যানের দাম 1200 টাকা। এবং যে সকেট সুইচিং এইগুলো দিয়ে আসলে, এবং সকেট এইগুলো দিয়ে আসলে কত টাকা যাবে আমাদের? ওখানে ফ্যানের দাম গেছে, 4টা ফ্যানের দাম 1200 টাকা, লেবেল লাইট, সুইচিং এবং আউটপুট সকেট, ইনপুট সকেট, এগুলো দিয়ে আসলে আমাদের ওখানে আর 1000 টাকা খরচ আছে, ঠিক আছে। তাহলে 1200 এখন 1000, 2200 টাকা। তো এখানে আমি 2200 টাকা ধরে নিলাম। 2200, ঠিক আছে।
এখন 2200 টাকা আমরা ক্যাবিনেটটি সুইচিং লেভেল লাইট দিয়ে আসলে 2200 টাকার ভিতর আমাদের হয়ে যাচ্ছে। এরপর আসুন টেনেস্টার। আমাদের এখানে টেনেস্টার আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমি আরেকবার করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, 14টি টেনেস্টার আছে। মানে এটা আমি জানি, তারপরেও আপনাদের একটু দেখালাম আর কি। এখন আমি যদি টেনেস্টার ভালোগুলো ধরি, তো ভালোগুলো ধরলে আমার 200 টাকা করে পিস আছে। একটি টেনেস্টারের দাম 200 টাকা করে পিস আছে। ঠিক আছে, অরিজিনাল যে তামার যে টেনেস্টারগুলো, তো 200 টাকা যদি একটি টেনেস্টার পিস হয়, তাহলে আমার এক সাইডে আছে 14টি। ঠিক আছে, তাহলে আমি এটা আসলে হিসাব করি কত হয়। যেহেতু আমাদের দুই সাইডের টেনেস্টার 28টি টেনেস্টার আছে আমাদের শুধু এক সাইডের বোর্ডে। ঠিক আছে, এক সাইডে 28টি টেনেস্টার আমাদের লাগবে। এখন 28টি টেনেস্টার যদি লাগে, তাহলে আমাদের 200 টাকা করে পিস হলে 28টি টেনেস্টারের দাম কত হচ্ছে? 5600 টাকা আমাদের এক সাইডের টেনেস্টারে লাগবে। ঠিক আছে, এক সাইডে টেনেস্টারে শুধু আমাদের 5600 টাকার টেনেস্টার লাগবে। এখন যেহেতু আমার দুই সাইড, এ সাইড বি সাইড, তো এ সাইড বি সাইডের জন্য তাহলে আমাদের এখানে 10,000 11,200 টাকার টেনেস্টার লাগবে আমাদের এ সাইড এবং বি সাইডের জন্য। ঠিক আছে, ডেল্টা বোর্ডে। তো আমি এখানে 11,000 টাকা ধরে নিলাম। 11,000। তাহলে আমাদের গেল। এখন এরপরে এখানে থার্মোস্টার আছে, এগুলো দিয়ে আসলে এর প্রত্যেকটা পিসের দাম আসলে মেলা 100 টাকা করে পিস। তো এগুলো আমি নাই ধরলাম। ঠিক আছে, তো এখন এর পরবর্তীতে বাদ আছে আমাদের, আর কিছু বাদ আছে কিনা না, আমাদের আশা করি আর কোনো জিনিস বাদ নাই। আর যদি সেটা কোনোটা বাদ থেকে থাকে, তো আসলে ওটা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভাই আপনার এটা বাদ থেকে গেছে। আর আপনারা ওটা একটু কষ্ট করে ধরে নেবেন, যে আসলে সবসময় সবগুলো মনে থাকে না। তো আমরা এবার এখন এটা টোটাল হিসাব করব যে আমাদের আসলে কত টাকা খরচ হচ্ছে। ঠিক আছে, তো আমরা ক্যাবিনেটে ধরেছিলাম কত? 6,000। আমি বলে দিচ্ছি আপনাদের, 6,000 যোগ, এবং আমরা বোর্ড, দুইটা বোর্ড মিলে ধরেছিলাম 6,000 টাকা। ডেল্টা 9,000 একের বোর্ডের দাম, দুইটা বোর্ডের দাম 6,000 টাকা ধরেছিলাম। ঠিক আছে, 3,000 টাকা করে পিস। তো আমি এখানে 6,000 পাতিয়ে নিব। 6,000। তারপর আমাদের আসবে ক্যাপাসিটার বোর্ড, মানে যে ক্যাপাসিটার ফিল্টারিং যে বোর্ডটি দিয়ে আসলে কত হয়েছিল। তো সেখানে আমরা ধরেছিলাম 5,000। 5,000 টাকা। আসলে তোমাদের হিসেবগুলো মনে আছে আশা করি। তো এখানে আমি 5,000 পাতিয়ে নিব। 5,000 যোগ তারপর আসলে আমরা যে হিটসিং এর জন্য ধরেছিলাম 5,000, সেখানে 5,000 পাতিয়ে নেব, যোগ 5,000। তারপর আমরা 7,000 টাকা ধরেছিলাম ট্রান্সফর্মার, যোগ। তারপর আমরা ধরেছিলাম আসলে ডেল্টা 9,000 একের যে ক্যাবিনেটের যে ফ্যানগুলো এবং সকেট, ইনপুট সকেট, আউটপুট সকেট, লেভেল লাইট, সুইচিং, ঠিক আছে, এগুলো যে ধরেছিলাম 2,100 টাকা। তো আমি সেখানে 2,000 টাকা ধরলাম। 2,000 সমান। তারপর আসলে আমরা আরেকটি ধরেছিলাম ট্যানেস্টার। তো এখানে যে ট্যানেস্টারগুলো লাগবে আমাদের, টোটাল ট্যানেস্টার এর পিসের দাম ধরেছিলাম 200 টাকা করে।
তো আমাদের একটি বোর্ডে 28টি ট্যানেস্টার লেগেছিল। তো 28টি ট্যানেস্টার টোটাল আমাদের 2 বোর্ডের জন্য আমাদের ট্যানেস্টার লাগবে 11,200 টাকা। ঠিক আছে, 11,200 টাকা। আমি সেখানে 10,000 টাকা তুললাম। তাহলে আমাদের টোটাল হিসেব কিন্তু আসলে আমরা করে ফেলেছি কত টাকা খরচ যাচ্ছে। তো দেখুন, আমরা ঠিক সেইভাবেই কিন্তু আসলে সবগুলো কম্পোনেন্টগুলো খরচ করেছি এবং কত টাকা খরচ হবে। তো এখানে আমাদের টোটাল একটি সেট কমপ্লিট করতে গেলে 40,000 টাকা খরচ হচ্ছে। 40,000 আসলে একটু বেশি হয়, তো আমি 40,000 ধরলাম। মানে সপ্তাহে একটু কমিয়ে ধরলাম আমি। আসলে সব জায়গার মালপাতির দাম আসলে একরকম না, তো আমি 40,000 টাকা ধরলাম। 40,000 টাকা, ঠিক আছে। তো দেখুন, আমি এখানে 1,000 টাকা কম ধরেছি। আসলে আমার টোটাল হিসেবে কিন্তু আসলে এই হয়েছে, আমি তারপরও আসলে কম ধরেছি। এইখানে থেকে 1,000 টাকা আমি মাইনাস করে দিয়েছি। তো এখন আসলে এই সেটটির প্রাইস কি আসলে কোম্পানির মতন হবে? আমরা যেখানে 40,000 টাকা 45,000 টাকা হলে আসলে কোম্পানির সেটগুলো কিনতে পাচ্ছি, একেবারে অরিজিনাল সেট, ট্যানেস্টার অরিজিনাল। ঠিক আছে, তাহলে আমরা লোকাল কিনতে গেলে আসলে এত খরচ পড়ে যাচ্ছে কেন? আসলে লোকাল আমরা যে মালপাতিগুলো কিনি না কেন, তার দামগুলো অনেক বেশি এবং কোম্পানি আমাদের দামগুলো কমে দিতে পারে এবং মালের যে কোয়ালিটিগুলো, সেই কোয়ালিটিগুলোও আসলে ভালো হয়। ঠিক আছে, এবং আমরা যে মালপাতিগুলো তৈরি করব, ডেল্টা 9000 তৈরি করব, এটা কিন্তু আসলে কোম্পানির মতন কখনোই হবে না। কারণ কোম্পানির যে ট্রান্সফরমারটি আছে, ট্রান্সফরমার যে কোরের সাইজটি আছে, এই কোরের সাইজটি আপনি কখনো মেলাতে পারবেন না এবং ওনাদের যে বাদাই, সে বাদাই আপনি করতে পারলেন। আসলে বাদাইটা কোনো ফ্যাক না, আপনি বাদাই করতে পারলেন, কিন্তু আসলে ওই যে কোরের সাইজটি, ওই কোরের সাইজটা মেলাতে পারবেন না এবং ওইভাবে আসলে আপনি কখনো ওয়াট একুরেট করতে পারবেন না। ঠিক আছে, এবং আপনি যতই চেষ্টা করুন আসলে কোম্পানির মতন মাল কখনোই তৈরি করতে পারবেন না। তবে আমি রিকমেন্ড করব আপনারা এই সমস্ত আসলে না করে ওর থেকে একটি ডেল্টা 9001 অরিজিনালটি কিনে নেন। ঠিক আছে, আপনার সেই একই খরচ হবে, হয়তো 5,000 টাকা কম হচ্ছে, কিন্তু আসলে ওর জন্য আসলে আপনার অনেক সমস্যা হবে। ডেল্টার বোর্ডে আসলে অনেক মেজারমেন্ট করে ভোল্টেজ দেয় কোম্পানি। ওরা এটা জানে যে ওটা লাস্টিং করবে, আর আপনি করে নিয়ে আসবেন, আসলে ওটা কিন্তু কতটা লাস্টিং হবে না। ঠিক আছে, তো তাতে করে আমি রিকমেন্ড করব যে আসলে ডেল্টা সেট তৈরি না করে আসলে এটি কিনে নেবেন, সেটাই ভালো হবে। তো যে ভাইয়ার কমেন্টটি ছিল এবং যে ভাইয়া আমাকে ফোন দিয়ে বলেছিল, আসলে সে ভাইয়াও হয়তো ভিডিওটি দেখবে, তো আশা করি বুঝতে পারবেন তাহলে ভিডিওটি দেখলে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে যদি কোনোটা বোঝাতে ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখানে যদি কোনো ভাইয়ার কোনো বিষয়ে ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসলে কতটুকু বোঝাতে পারছি জানি না, তবে অবশ্যই যেটুকু পেরেছি চেষ্টা করেছি। তো অবশ্যই যদি কোনো বিষয়ে ডাউট থেকে থাকে তো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।